হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা সোলার সিস্টেম থেকে আসা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো। সেগুলো ওয়েস্ট বেঙ্গল টেটি হোক বা ঝাড়খণ্ড, মহারাষ্ট্র টেট বা সি টেটের ইত্যাদি। প্রত্যেকটা কোশ্চেনকে ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো। লাস্ট পর্যন্ত দেখলে বোঝা যাবে ভিডিওটা কতটা ইম্পর্টেন্স। প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল টেটে 2015-তে যে কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে ডিসকাস করবো। এখানে 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি WBT টেটে এসেছিল যে এফেক্ট অফ রেভলিউশন অফ আর্থ, মানে পৃথিবী যে রেভলিউশন করছে, পরিক্রম করছে, এর ফলে কী হচ্ছে। তো আমরা যদি এখানে দেখি একটা চিত্রের মাধ্যমে, এটা হচ্ছে সূর্য, এইভাবে কক্ষপথ পৃথিবীর। তো পৃথিবী যখন নিচে রোটেট করছে তখন দিন রাত্রি হচ্ছে, আর সূর্যকে কেন্দ্র করে যখন পরিক্রম করছে সূর্যকে, তখন কী হচ্ছে, চেঞ্জ অফ সিজনের পরিবর্তন ঘটছে। যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ যে ঋতুগুলো দেখছি আমরা, সেগুলো ঘটছে। তাহলে একের অ্যান্সার হবে এ, চেঞ্জ অফ সিজন। তারপর 2 নম্বর কোশ্চেন, গ্রেট সার্কেল মিনস, এখানে গ্রেট সার্কেল এটা যদি পৃথিবী, এটা ঠিক আছে, এর মাঝ বরাবর যে রেখাটা গেছে সেটা হচ্ছে ইকুয়েটর, যেটাকে বাংলায় নিরক্ষরেখা বলা হয়, যার মান 0 ডিগ্রি। এর উপরে গেছে এগুলো সব ল্যাটিটিউড, এভাবে ল্যাটিটিউড, এভাবে ল্যাটিটিউড, ঠিক আছে। এটা হচ্ছে লঙ্গিটিউড, 0 ডিগ্রি লঙ্গিটিউড, ঠিক আছে। এইভাবে 1 ডিগ্রি বরাবর এইভাবে অনেক লেখা গেছে, ঠিক আছে। 180 ডিগ্রি পর্যন্ত গেছে লঙ্গিটিউড, ঠিক আছে। তো আমরা এখানে বলছে গ্রেট সার্কেলস মিনস, তাহলে কী হবে, এগুলো যদি সার্কেল হয় তাহলে ইকুয়েটরটা সব থেকে বড় একটা সার্কেল, ঠিক আছে। ইকুয়েটরটা মিডিল বরাবর গেছে, তারপর এদিকে যে রেখাগুলো গেছে আস্তে আস্তে ছোটো ছোটো হতে হতে গেছে। যদি আমরা একটা ফুটবল নিই, তাহলে ফুটবলের মাঝ বরাবর যদি একটা রেখা টানি, তাহলে ওই রেখাটা সব থেকে বড় হবে, গ্রেট হবে। তো গ্রেট সার্কেলস মিনস ইকুয়েটর, এখানে ইকুয়েটর এই অ্যান্সার হবে। এটা ইকুয়েটর, আর ইকুয়েটরের উপরে যে সার্কেলটা আছে ওটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, আর এই ইকুয়েটরের এই সাইডটা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন। তাহলে এগুলো তো ছোটো, এটা থেকে এটা ছোটো একটু, এটা থেকে এটা ছোটো, তো ওই জন্য কী হবে, ইকুয়েটর হবে অ্যান্সার। ডেট অফ কী বলছে, ডেট অফ স্প্রিং ইকুইনক্স ইজ। তো আমরা এটা এইভাবে বুঝবো জিনিসটাকে, তাহলে ইজিলি মনে রাখতে পারবো। এটা সূর্য, এটা যদি সূর্য হয়, ঠিক আছে, এটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়েটর, ঠিক আছে। সূর্য সাউথ হেমিস্ফিয়ার মানে এত দূর পর্যন্ত আসবে, নর্থ হেমিস্ফিয়ার এত দূর পর্যন্ত, ঠিক আছে, এটা মনে রাখবো না। তো যখন একদম সাউথে আসবে সূর্য, কত তারিখ, 21 বা 22 ডিসেম্বর, তো এই সময়টাকে বলবো উইন্টার সোলিস্টিক বলবো, উইন্টার সোলিস্টিক বলবো। আর এইখানে যখন আসবে 21 মার্চ আসবে, এখানে 21 মার্চ, এই সময়টাকে বলবো সামার সোলিস্টিক। তাহলে আমি ধরলাম সূর্য এখান থেকে যেতে যেতে এদিকে যাচ্ছে শুরু করলো, যখন এখানে টাচ করবে ইকুয়েটর, এটা এখানে যখন টাচ করবে, কত তারিখ টাচ করবে, 21 মার্চ, বললাম এটা ইকুয়েটর। তাহলে এটা কী হবে, স্প্রিং ইকুইনক্স, এটা হচ্ছে স্প্রিং ইকুইনক্স। তাহলে এইদিকে যখন যাবে আস্তে আস্তে, ঠিক আছে, সামার হচ্ছে, মানে একদম এখানে চলে গেলো যখন টপিক অফ ক্যান্সার, ঠিক আছে। তারপর আবার এইভাবে ঘুরতে ঘুরতে আসছে, ঠিক আছে, আসছে। তো এই জায়গাটা 23 সেপ্টেম্বর আবার কাটবে সূর্য ইকুয়েটরকে। তো এটাকে বলবো অটোমনাল ইকুইনক্স বলবো, অটোমনাল স্প্রিং ইকুইনক্স, আর 23 সেপ্টেম্বর হচ্ছে অটোমনাল অটোমনাল ইকুইনক্স, এটা মনে রাখতে হবে। সূর্য এইভাবে যাবে আসবে, ঠিক আছে। তো কোন তারিখ কোনটা কাটছে, এই রেখাটা দুবার কাটছে, যাওয়ার সময় একবার কাটছে, আসার সময় একবার কাটছে, তো এটা মনে রাখতে হবে। একটা 21 মার্চ যেটা কাটছে সেটা হচ্ছে স্প্রিং ইকুইনক্স, আর যেটা 23 সেপ্টেম্বর কাটছে সেটা হচ্ছে অটোমনাল ইকুইনক্স, ঠিক আছে। এইভাবে যখন কাটবে, এইভাবে আসবে, তখন শীত পড়বে এদিকে, নর্থ গোলার্ধে শীত পড়বে, এদিকে যখন যাবে, আবার যখন এইভাবে এদিকে যাবে তখন আবার গ্রীষ্ম, মানে গরম পড়বে। তো এটা মনে রাখতে হবে। তো এটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে কোশ্চেন, এই তিনটে এসেছিল ওয়েস্ট বেঙ্গল টেটে। তো মহারাষ্ট্র টেটে কী এসেছিল, ইফ দ্য অ্যাক্সিস অফ আর্থ ওয়ার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ইক্লিপটিক। এটা যে অ্যাক্সিস, আমরা সবসময় বলি, এটা জানি যে পৃথিবী একদম এইভাবে বরাবর নয়, 90 ডিগ্রি কোণ একদম বরাবর নয়, কীভাবে আছে, একটু হেলে আছে। হেলে থাকার পরে প্লেনের সঙ্গে কি এইখানে যে কোণটা তৈরি হয়েছে, এটা হচ্ছে 63 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, আর এইটুকু হচ্ছে 23 ডিগ্রি। এটা না হয়ে যদি এইভাবে লম্বলম্বী থাকতো, পারপেন্ডিকুলার থাকতো, 90 ডিগ্রি কোণ থাকতো, তাহলে কী হতো, তাহলে all the part of the world, তাহলে all the part of the globe would have the equal days and night at all times of the year, equal days and night হতো সারা বছর, সেম ডেজ অ্যান্ড নাইট ইকুয়াল হতো সারা বছর, ঠিক আছে। ওয়াল পার্ট মানে গ্লোবের সব জায়গায় সারা বছর ইকুয়াল ডে আর নাইট হতো, ঠিক আছে। তাহলে সি হবে, এটা সি আনসার হবে, এটা সি আনসার হবে। তারপরে এটা বলছে কি মোস্ট অফ দ্য কান্ট্রিজ অ্যাডপ্ট দেয়ার রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড টাইম। তো এর আগে আমি একটা ম্যাপের বুঝিয়েছিলাম স্ট্যান্ডার্ড টাইম। তো আমরা দেখবো এটা একটা গ্লোবের যদি ছবিটা আঁকি, আমি একটা গ্লোব আমি এইভাবে মোটামুটি করে টানছি, এখানে এইভাবে ম্যাপে ছবি দিলাম, এইভাবে দিলাম মোটামুটি করে, ঠিক আছে। এটা ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে এইভাবে ঠিক আছে, এটা ম্যাপ দিলাম লম্বভাবে। এইভাবে যদি গ্লোব থাকে, তো এটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। এর অপোজিটের যেটা আছে ওটা 180 ডিগ্রি, 0 ডিগ্রি অপোজিটে, ঠিক আছে। তো এইভাবে 1 ডিগ্রি দিকে গেছে তখন 4 মিনিট, 1 ডিগ্রি গেছে 4 মিনিট। ইন্ডিয়ার এইভাবে 82.5 ডিগ্রি, ইন্ডিয়ার মিডিল বরাবর যে লঙ্গিটিউডটা আছে ওটা হচ্ছে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম। তো এখানে কোশ্চেন বলছে দ্য মোস্ট অফ দ্য কান্ট্রি অ্যাডপ্ট দেয়ার রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড টাইম, কি বলছে লঙ্গিটিউড অফ দ্য কান্ট্রি
ল্যাটিটিউড অফ দ্য কান্ট্রি, সেন্ট্রাল মেরিডিয়ান্স অফ দ্য কান্ট্রি। তাহলে সেন্ট্রাল মেরিডিয়ান্স অফ দ্য কান্ট্রি, তাহলে স্ট্যান্ডার্ড টাইমটা কীভাবে প্রত্যেকটা কান্ট্রি কি তার মিডিলে যে লঙ্গিটিউডটা আছে কান্ট্রি সেটার উপরে বেস করে হবে। তো এটা মনে রাখতে হবে। তো ইন্ডিয়া 82.5 ডিগ্রি, ইন্ডিয়ার মাঝ বরাবর যে লঙ্গিটিউডটা আছে 82.5 ডিগ্রি, তো 82.5 ডিগ্রিটাকে বেস করে ইন্ডিয়ার কি মেরিডিয়ান, সেন্ট্রাল মেরিডিয়ান্স, ঠিক আছে। তো টোটাল যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান্স লাইন আছে টোটাল 24 আছে, 24টা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান্স টাইম আছে অল টোটাল 24টা, মানে অল গ্লোবে মানে সমস্ত কান্ট্রিতে টোটাল 24টা আছে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান্স টাইম। তার মধ্যে ইন্ডিয়াতে একমাত্র একটা আছে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি আছে রাশিয়াতে, মনে রাখতে হবে। রাশিয়া অনেক বড় কান্ট্রি, ওই জন্য রাশিয়াতে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। রাশিয়া এত বড় কান্ট্রি, ঠিক আছে, তো ওই জন্য রাশিয়াতে বেশি আছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান্স টাইম রাশিয়াতে। আর ইন্ডিয়াতে একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান্স টাইম 82.5 ডিগ্রি। গ্রিনউইচ মিন্স টাইম যেটা 0 ডিগ্রি, যেটা গ্রিনউইচ ইউকের গ্রিনউইচ শহরের উপর দিয়ে গেছে, ওই জন্য তাকে আমরা গ্রিনউইচ মিন্স টাইম বলছি। তো ওই টাইম থেকে 5.5 ডিগ্রি, ঠিক আছে, ইন্ডিয়ার টাইম কাউন্ট হয়। মানে 1 ডিগ্রি যদি 4 মিনিট হয় তো এইভাবে 82.5 ডিগ্রি, 82.5 ইন্টু 4, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে গ্রিনউইচ মিন্স টাইম থেকে। তারপর দেখো ফর দ্য টাইম অফ 1 আওয়ার্স অফ দ্য লঙ্গিটিউড ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়, ঠিক আছে, লঙ্গিটিউড 0 ডিগ্রি, এটা যদি 0 ডিগ্রি লঙ্গিটিউড হয়, এদিকে 1 ডিগ্রি যাবে 4 মিনিট হবে, 2 ডিগ্রি যাবে 8 মিনিট হলো, 3 ডিগ্রি যাবে 12 মিনিট হলো। তো বলছে ফর দ্য টাইমস অফ 1 আওয়ার্স লঙ্গিটিউড, তাহলে 1 আওয়ার্স, তাহলে 60 মিনিট 1 আওয়ার্স, তাহলে 4 ডিগ্রি 1 মিনিট, 4 15 60, 15 হবে, 15 ডিগ্রি, তাহলে কী হবে 15 ডিগ্রি ডিস্টেন্স, 15 ডিগ্রিতে 1 ঘন্টা হচ্ছে, তো 15 ডিগ্রি হবে। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কল এ গ্রেট সার্কেল, দ্য আর্কটিক সার্কেল, এটা তো ডিসকাস করলাম এখানে। এটা যদি পৃথিবীর ছবি হয়, পৃথিবীর চিত্র হলো, তো এটা হচ্ছে ইকুয়েটর, ইকুয়েটর যদি এটা হলো মিডিল, তো এটা সব থেকে বড়। আর আর্কটিক সার্কেল টপিক অফ ক্যান্সার, এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, এটা টপিক অফ ক্যাপ্রিকন। তারপর দ্য আর্কটিক সার্কেল, এটা আন্টার্কটিক সার্কেল, এটা তাহলে এই 0 ডিগ্রি, এটা হচ্ছে ইকুয়েটর, ইকুয়েটরটা হচ্ছে বড়, কল গ্রেট সার্কেল, ইকুয়েটর হবে এটা অ্যান্সার, দ্য ইকুয়েটর। তারপর এখানে দেখো দ্য বডিজ দ্যাট ডু নট হ্যাভ দেয়ার ওন হিট অ্যান্ড লাইট বাট দে লিট, আলোকিত হয় বাই দ্য লাইট অফ স্টার্স, স্টার্স মানে তারামণ্ডল দ্বারা আলোকিত হয়, তারার দ্বারা, বলছে আর নোন অ্যাজ, কী বলবো তাকে, তাহলে মুনের নিজস্ব কোনো আলো নাই, ঠিক আছে, কনস্টেলেশন মানে এটা মুন, কনস্টেলেশন মানে মুন, ঠিক আছে, মুনের নিজস্ব কোনো আলো নাই, এ কী হয় সূর্যের আলোয় আলোকিত হয়। তো তার আলো নাই মানে কি, তার হিট থাকবে না, লাইট থাকবে না, আলো বা হিট কিছুই নাই, সূর্যের আলোয় আলোকিত হয়। তারপর কীভাবে বুঝবো এটা, যদি আমি এভাবে দেখাই জিনিসটা তো বোঝা যায়। এটা হচ্ছে, এটা ধরুন সূর্য, ঠিক আছে, এটা সূর্য মন, ঠিক আছে। এবার একটা কক্ষপথ আছে, ঠিক আছে, এবার কক্ষপথ, এটা হচ্ছে পৃথিবীর চারপাশে কী করছে, মন ঘুরছে, ঠিক আছে, মন ঘুরছে পৃথিবীর চারপাশে। মন যখন এইভাবে এই জায়গায় আসছে তখন কী হচ্ছে, সূর্যের আলোটা মনের এই সাইডে ঘিরে নিচ্ছে পুরো, ওই জন্য পৃথিবী থেকে আমরা মনকে, সূর্যকে, চাঁদকে দেখতে পাই না। কিন্তু যখন মনটা এইভাবে একটু সরে গেল, ঠিক আছে, তখন এই জায়গায় হয়তো সূর্যের আলো পড়লো, তখন ওই অংশটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার এইভাবে যখন গেল তখন এই জায়গায় আলো পড়লো, ওই অংশ, বেশি অংশ দেখতে পাচ্ছি এইভাবে। তাহলে মনের নিজস্ব কোনো আলো নয়, সূর্যের আলোয় আলোকিত হয়, মানে সূর্যের আলো মনের যে অংশ পড়ছে পৃথিবী থেকে আমরা সেই অংশ দেখতে পাচ্ছি। তো অ্যান্সার হচ্ছে ডি, এটা ডি। অন দ্য ইকুইনক্স ডাইরেক্ট রেজ অন দ্য সান ফল অন, ইকুইনক্স ডাইরেক্ট রেজ অন দ্য সান ফল অন কি, ইকুয়েটর হবে। ইকুয়েটর মানে কি, যকের উপরে ডাইরেক্ট সূর্য কী করে, ডাইরেক্ট। তারপর দ্য আর্থ ডে কি, পৃথিবীর দিন কখন হচ্ছে, দ্য টাইম ডিউরিং হুইচ সান সাইন্স অন দ্য স্পেসিফিক প্লেস অফ দ্য আর্থ, হবে না দ্য মেজার্স অফ দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ গ্রিনউইচ, না দ্য পিরিয়ড অফ দ্য রোটেশন অফ আর্থ অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস, দ্য পিরিয়ড অফ দ্য রিভলিউশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান, না দ্য পিরিয়ড রোটেশন, এটা রোটেশন হবে। প্রথম কোশ্চেনেই বললাম যে আর্থ যখন রোটেট করছে, সি হবে অ্যান্সার, স্যার সি হবে, স্যার সি হবে। এটা কীভাবে এক্সপ্লেন করবো, আর্থের কী রেভলিউশন করছে, যখন পৃথিবী যখন রেভলিউশন করছে, এটা ধরলাম পৃথিবী এভাবে হেলে আছে, তো পৃথিবী তো নিজে ঘুরছে, নিজে ঘোরার ফলে 24 ঘন্টার মধ্যে নিজে ঘুরছে, এর ফলে আর্থ ডে হচ্ছে, মানে পৃথিবী একদিন হচ্ছে, ঠিক আছে। এইভাবে যখন ঘুরছে পৃথিবী, সূর্যের দিকে যে অংশ পড়ছে সেই অংশ দিন হচ্ছে, আবার যখন সূর্যের দিক থেকে উল্টো দিকে চলে যাচ্ছে তখন রাত্রি হয়ে যাচ্ছে, এর ফলে এটা হচ্ছে আর্থ ডে, একদিন, সূর্যের রোটেশনের ফলে একদিন হচ্ছে। কিন্তু যখন রেভলিউশন হচ্ছে, ঠিক আছে, মানে পৃথিবী যখন রেভলিউশন করছে সূর্যের চারপাশে ঘুরছে, তখন 1 বছর হচ্ছে। তো রোটেশন, পৃথিবীর রোটেশনে আর্থ ডে হচ্ছে, মানে নিজে ঘুরছে, যখন সূর্যের দিকে যে অংশ যাচ্ছে সেই অংশ দিন হচ্ছে, সূর্যের অপোজিটে চলে যাচ্ছে